ওইখান থেকে নিয়ে বাবা চৌরাস্তার থেকে মারতে মারতে নবীন নিজের পাগড়ি খুলিয়া গলায় বাইন্দা মরা গরুর মতো টানতে টানতে আনছে। বাজান ওই জায়গার থেকে এই জায়গার দূরত্ব প্রায় 1/2 কিলোমিটার। নবী গলার মধ্যে হাত দিয়া বলে, তাইবের ছেলেরা রে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার মারিস না। আমার নবীর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, নবীর চেহারাটা লাল হয়ে গেছে। ও আমার যুবক ভাইরা রে, ওই পাহাড়ের ঢালুতে দাঁড়াইয়া ওই পাগল ওয়াইজ করুনি কান্দে, নবী গো আপনি কই কই আর রাসূলুল্লাহ, আপনি কই? আল্লাহ মাদারীপুরের তুমি তাকায়া দেখো, বাহাদুরপুরি নিওয়ানের পাগল গুলি কান্দে। এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা গো, মা কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই। এই যে আমার ছাত্র রহমাতুল্লাহ ওয়াজে আসার আগে বলেন, হুজুর আপনার মাদ্রাসায় আমার বাবা আপনার হাতে তুলে দিয়া বলছিল আমার ছেলেটারে মানুষ করে দেন জিয়াদি সাহেব। হুজুর আমি রহমাতুল্লাহ আপনার অনেক প্রিয় ছাত্র, আমার বাবার সাথে আপনি ওয়াদা দিয়েছিলেন, জান আপনি দোয়া কইরেন। হুজুর আমার আব্বা মারা গেছে, আমি এখন এতিম, এই দুনিয়ায় যার বাপ নাই গো বাবা। ও আর একটা কথা বলেন, হুজুর আমরা বাইরে বিল্ডিং করলাম, কিন্তু আমাদের সুখের মুখ আমার বাবা দেখে যাইতে পারে নাই। আল্লাহ দেখো কোন আলেম ভাইরা কান্দে। তুমি না কইছো চোখের পানি পড়তে দেরি আছে, জাহান্নামের আগুন হারাম হইতে দেরি হবে না। বাবাজান বাবার মতো দরদি কেউ নাই। বাবা খেত বেইছে, মূলা বেইছে, কদু বেইছে তোমার আমারে পরীক্ষার খাতা কিনে দিছিল বাবা। ওই মাদ্রাসায় লেখাপড়া করে আজকে আলেম হইয়া ওই বাবা আজকে 3.5 জায়গা জুড়ে ঘুমাই রয়েছে। ওই বাবার জন্য এক ফোঁটা পানি, চোখের পানি বরাদ্দ করেন। কসম আপনার চোখের পানি যদি কবুল হয়, আপনার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আপনার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বাবা আমি দেখবো আমার নবীর প্রেম কয়জনের আছেন। ওয়াজ করুনি যেই জায়গায় সেজদায় পরে কাঁদছিল, আমি গুনাহগার ওইখানে দাঁড়াই এবছর কাঁদছি। জোরে 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 ওয়াজ করুনি সেজদায় বসে রসুল রসুল যখন কান্দে, হযরত আলী ডাইন পাশে বাম পাশে ওমর দাঁড়াই রয়েছে। কি করে পাগলটাই দেখি, পাগলের সাথে একটাই কথা, নবী এইখানে মার খাইছিলেন, এইখানে মার খাইছিলেন, এইখানে আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছিল, এইখানে আপনি পাগলের মতো চিল্লাইছিলেন, এইখানে আপনার মরাগরের মতো টানছিলাম। নবী গো আপনি কই গো নবী? পাহাড়টা তো ঠিকই আছে, আপনি কই? আমার মাদারীপুরের কলিজার টুকরা ভাইরা, তুমি যদি তোমার মায়ের কথা মনে করে কাঁদো, তোমার সন্তানও একদিন তোমার কথা মনে করে কাঁদবে। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। আজকে অনেক যুবক আছে বিদেশ যাইয়া প্রবাসী হইয়া বোন নামে অ্যাকাউন্ট করে, মা বাবার এক দাউলার থাকায় না। আছে না নাই? মা বাপরে ঠিক মতো ভাতও দেয় না। তোর পাও দুটা ধরছি ভাই, মা রে কান্দাইস না। এই দুঃখিনীটা কানতে কানতেই তার জীবনটা শেষ। তুই যখন পেটে আসছস তখন কানছে, তুই যখন দুনিয়া আসবি তখন কানছে, তুই যখন দুধ পাস না মার জন্য কান্দোস তখনও তোর কান্না দেখে তোর মা কানছে। ঠিক না? জোরে কোন। এই দরদিরে আর কান্দাইস না। এই দরদিরে যত কান্দাবি তুই কবরে তত কানবি। রসুলের যুগে একজন মায়ের ভক্ত একজন তাবেঈ ছিল। রসুলের যুগে, রসুলকে সে দেখে নাই, নাম ছিল তার ওয়াইস কুরুনি। কি নাম?
কি আপনাকে মন খারাপ? নামটা মোহাব্বতে নেন তো। নাম কি? ওয়াইস করিনি পাগলের নাম শোনেন নাই? এ কি আপনার আমার মতো টাকার পাগল? এ তিনটা জিনিসের পাগল ছিল। কয়টা? জোরে কন। কয়টা? এক নম্বরে ছিল মওলার পাগল, দুই নম্বরে ছিল আমার নবীর পাগল, তিন নম্বরে ছিল মায়ের পাগল। মারহাবা বল। এখন দিলটা নরম করবেন, চোখে এক ফোঁটা পানি আনবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি ওয়াদা করে গেলাম আপনার গুনাহ আজকে মাফ, আপনার মায়ের গুনাহ মাফ, আপনার বাবার গুনাহ মাফ। একে বলা হয়তো ওয়াইস জিল কারনি। ওয়াইস জিল কারনি কুরুন শহরে বাড়ি ছিল। ইয়ামানের একটা জেলার নাম কুরুন। এই কুরুন শহরে বাড়ি ছিল ওয়াইস কুরুনি। হঠাৎ করে আমার বিশ্বনবী অসুস্থ হয়ে যাওয়ার সময়, মৃত্যুর সময় বলে দিয়ে যায়, ওমর কোথায়? ইয়া রাসূলুল্লাহ। আমার আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ। আমার একটা জামা রেখে দিছিলাম, এই জামাটা যদি পারো ওয়াইস কুরুনি নামে পাগলাটার কাছে পৌঁছাই দিও। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে? কষ্ট হয় নাই? আরে আমার নবীর জামারে বাবা। আমি আবার বলবো, যদি ওয়াইস কুরুনির সাথে জান্নাতে যেতে চান, আওয়াজটা দিবেন এত মিষ্টি সুরে যেন ওয়াইস কুরুনি কিয়ামতের মাঠে আশিকে রাসূল হিসেবে আপনাকে আমাকে চিনতে পারে। ওয়াইস কুরুনি বলতেছে, আমার বিশ্বনবী বললেন, এই আমার এই জুব্বাটা আমি ধুই নাই, এটারে আমার ওয়াইজের কাছে পৌঁছাই দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালাকে নবীর জামাই আলী সামনে দাঁড়ানো, নবীর প্রিয় সাহাবী যিনি শ্বশুর হযরত ওমর সেও পাশে দাঁড়ানো, আবু বকর যে আমার নবীর বাল্য বন্ধু, কত কিছু আবু বকর দিছে, আবু বকরের একটা জামা দিয়ে যায় না। হালাকে কোন দিন ওয়াইস মদিনায় আসে নাই, তারে জামা দিতে কয়। বিশ্বনবীর এই কথা শুনে আলী মনে মনে একটু গোসা করলেন, ওমরও গোসা করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাকে আমরা পাওয়ার অধিকার রাখি না। নবী বললেন, তোমাদের জন্য তো আমার জীবনটাই হাজির ছিল, কিন্তু যেই লোকটা তার জীবনটা আমার লেগে হাজির ছিল, আমি তো আর তারা কিছু দিয়ে যেতে পারলাম না, আমার এই জামাটা দিয়ে গেলাম। আমার নবীর মৃত্যুর কয়েকদিন আগে এই জামাটা যখন দিয়ে যায়, হয়তো তোমর সাহস করে বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আমরা চিনবো কেমনে, কোন শহরে থাকে? এটা তো আর ফেসবুকের যুগ না, ইন্টারনেটের যুগ না যে তালাশ করে বাইর করেন যাবো। মোবাইলের সিম না, কোন জায়গায় কোন নেটওয়ার্কে আছে, সরমহুরিকে আছে না, মাদারীপুর আছে না, শিবচর আছে না, শেখেশ্বরের ব্রিজের নিচে আছে না, হবিগঞ্জের ব্রিজের নিচে আছে, মোবাইলে ট্রেকিং করলে পাওয়া যাবে। ঠিক না বে ঠিক? ওই যুগে তো পাওয়াই মুশকিল। ইয়া রাসূলুল্লাহ, তার চিনবো কেমনে, আমাকে চিনার সিমটমটা কি? রাসূল বললেন, ওই পাগলা পাহাড়েই থাকবে, এবং আমার বিশ্বাস আমার ইন্তেকালের পরে সে হজে আসবে। আমি আর ওয়াজ করব না, আল্লাহুম্মা আমিন। আপনাকে কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে। আওয়াজ হইবে এবার বাজান, বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো তোমার পাগলগুলো তোমারে কত বড় করছে। আল্লাহু আকবার মানে তুমি সবচেয়ে বড়। যারা তোমার বড় করছে এদেরকে মৃত্যুর সময় বড় করে কবরে নিয়ে যাই। বাবা জান, আজকে ভারতে একজন যাযাবর, আকাড়া মুদির দেশে, তাগো একজন ইমাম সাহেব, অগো একজন যাযাবর, অগো দেশের একজন পুরোহিত আমার বিশ্ব নবীর বলছে, নবী মুহাম্মদ চরিত্রহীন। যদি ও বাংলাদেশে কোনোদিন আসে, ওরে মারতে মারতে দুনিয়া ছাড়া করবো। ওলামা একরাম রাজি আছেন না নাই? ভারত সরকারকে বলবো, আপনার ওই পুরোহিতকে খুব তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলান। আপনি ভুলে যায়েন না, আপনার এই দেশে মাহমুদ গাজনবী 17 বার বিজয় লাভ করছে। আপনি ভুলে যায়েন না, আপনার এই দেশে গুজরাতে আহমদ আর মোহাম্মদের জন্ম হয়েছে। আপনি ভুলে যায়েন না, এই দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ মাদানি। আপনি ভুলে যায়েন না, ওই দেশে জন্ম নিয়েছে হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি। ওই দেশে আমার নবীরে গালি দিবে,
তোমার দেশের মুসলমান মেনে নিতে পারে, বাংলার মুসলমান মেনে নিতে পারে না। যদি কখনো দরকার হয় লং মার্চ করে হলো ভারতের প্রতিবাদে জ্বর উঠাবে, আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা মারহাবা। খারাপ লাগলো? আওয়াজটা খারাপ লাগছে? বিশ্ব নবীর অপমান সইব না রে। এই যে কথাটা বলছেন না, ওয়াইস কুরুনির সাথে জান্নাত হইলে হইতেও পারে ইনশাআল্লাহ বলেন তো। বিশ্ব নবীর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ চিনবো কেমনে? নবী বলেন, তারে পাহাড়েই পাবা। এবং আমি বিশ্ব নবী বলে গেলাম, ওয়াইজরে পাওয়ার জন্য সুন্দর একটা সিমটম হলো আমার ইন্তেকালের পরে সে হজে আসবে। ওমর আর আলী সিদ্ধান্ত নিলেন, তাহলে অন্য কোন সময় তালাশ না করে হজের মৌসুমই তালাশ করবে। বাজান রে, হযরত ওমর হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, হযরত আলী হলেন আইনমন্ত্রী। আমাদের আইনমন্ত্রী আনিসুল হক এখন লোহার বেরি, ঠিক না বেটি? এই লোকটার ইন্ধনে সাবেক প্রধানমন্ত্রী বহুত আলেম ওলামাকে আয়না ঘরের মধ্যে ঢুকাইছে। আল্লাহ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? তোমরাও আইনমন্ত্রী, হযরত আলীও আইনমন্ত্রী। আইনমন্ত্রী হযরত আলী আর স্বরাষ্ট্রমন্ত্রী হযরত ওমর, প্রধানমন্ত্রী আবু বকর, খাদ্যমন্ত্রী হযরত ওসমান গনি, তালহা ইবনে জুবায়ের ত্রাণ মন্ত্রী। আল্লাহু আকবার। স্বরাষ্ট্রমন্ত্রী আর আইনমন্ত্রী নসিব নবীর জুব্বা ঘাড়ে লইয়া ঘুরতাছে আরাফার মাঠে। হঠাৎ করে হযরত ওমর বললেন, আরাফার মাঠে আপনারা যে 4500 হাজী হজে আসছেন, এর মধ্যে ইয়ামানের মধ্যে কতজন আছেন? স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে কতজন আছেন ইয়ামানের, কারো বাপের ক্ষমতা আছে না জাগানে? হাত তুলছে 20 থেকে 25 জন, 120 জনের মতো হাত তুলে বলে আমরা ইয়ামান থেকে আসছি। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যাই। কি অবস্থায় বললাম রে আজকে? রেডি? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? হজে যাওয়ার নিয়ত আছে তো? তাহলে বোঝা গেল ওই জামানায় হাজার হাজার মুসলমান হজ করছে। 4500 হাজির মধ্যে জিজ্ঞাসা করে ইয়ামানের কয়জন? 120 জন হাত তুলছে। বলছে কুরুন শহরের কয়জন আছে? 2 জন। তো 2 জন তোমরা ওয়াইস কুরুনি নামে কেউ চিনো? একজন লাভ দিয়ে কইতো আমার গ্রামের পোলা, ও তো হবিগঞ্জের ব্রিজের ডালুতে থাকে। আবার উল্টা পাল্টা বুঝেন, হবিগঞ্জ হয়ে না আসিল বুঝানোর লাগে কইলাম। ও তো আমাকে হবিগঞ্জের সিপার মধ্যে থাকতো, ও তো একটা পাগল। ঠিকই তো কইছে, ও তো 3 জনের পাগল। কয়জনের? জোরে ক হে যুবক, জোরে ক বাজান, জোরে কন কয়জনের? আরো জোরে। 1 নম্বরে, 1 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে 3 ওটা সে আসল জিনিস, ঠিক না বেঠিক? বলো তো পাগল, আমাকে হবিগঞ্জের ব্রিজের নিচে সিপাই থাকতো, সরকারি জায়গায় ঘর বান্ধা ছিল। আর ওমর বলে, হে পাগলটা কই? আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রী, তারে তালাশ করেন কেন? আগে বল সে কো। তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর বাপ পাগল, তোর বউ পাগল, তোর পোলাপান পাগল।
কারণ আপনারা তো জানেন ওমরের মেজাজ, যখনই পাগল কইছে উল্টা পাল্টা মেজাজ গরম হয়ে গেছে। বলছে কোথায়? কই শুনছি আরাফাত মাঠে হজ করে 5 দিন হজের রকম শেষ করে সে চলে যাওয়ার কথা, জানি না হে গেছে না আছে। ওমর বলে তারে খুব দরকার। বাজানরে খুঁজতে 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 আবার মক্কায় কাবা ঘরের সামনে আসছে। হযরত ওমর থেকে হাদিস কেন বর্ণনা জিজ্ঞাসা করলেন, এখানে কোন পাগল দেখছো নি? ওই সময় ইমাম সাহেব বলে, খলিফাতুল মুসলিমিন, একজন পাগল এই কাবা হাতিমের মধ্যে হাত দুটা উঠাইয়া গলা কাটা মুরগির মতো পাগলের মতো ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে চিৎকার মারছে। নবী কোন জায়গায় বসে আপনি মিরাজে গেছিলেন গো নবী? কোন জায়গায় আপনার সোয়া জিবরাইল আর মিকাইল অপারেশন করছিল, ওপেন হার্ট সার্জারি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। কোন জায়গায় আপনার ওপেন হার্ট সার্জারি করছিল মিরাজে নেয়ার সময়? ওই জায়গাটা যদি আমি পাইতাম, ওই জায়গার কিছু মাটি আমি বুকে লাগাইতাম। এই কথাগুলা বলছে। ওমর বলে পাগলটা কোন দিকে গেছে? পাগলটা এখান থেকে দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম খলিল রোড দিয়া কোন দিক গেছে বলতে পারবো না, তবে শুনছি ওই পাহাড়ে যাবে যেই পাহাড়ে কোরআন নাযিল হইছে। হযরত ওমর আর আলী পাগলের মতো দৌড়ে গেছে, ওখানেও পায় নাই। তাদের আর বুঝতে বাকি নাই, যেই নবী হিজরাতের রাত্রে যেই পাহাড়ে পালায় ছিল ওই পাহাড়ে যাইতে পারে, ওখানে যাইও পায় নাই। আমাদের এই পাগলা 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের উপরে এক জায়গায় থাকে নাই। সবকিছু শেষ করে মদিনায় না যাইয়া আবার দেশে চলে গেছে। হযরত ওমর ওই 4 জনকে খুঁজা বাইর করছে যারা বলছিল ও পাগল তো আমাগো গ্রামেরই মানুষ। ওদের 2 জনকে রাহবার বানাইয়া সে কুরুন শহরে গেছে গো। আর এক রাওয়ায়াত আছে হযরত ওমর মনে মনে ভাবলেন জাবালে সুর কমপ্লিট করে মনে হয় ওই পাগল তায়েফের মাঠে যাবে। তায়েফের মাঠে যাইয়া দেখা হইল। কোন জায়গা দেখা হয়েছে? যেই পাহাড়ে আমার নবীরে মারতে মারতে বাবা 3 বার বেহুশ করছিল। বাজান আমি দেখবো নবীর পাগল কয়জন আছো? এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, এই চুলগুলো আমি মক্কার থেকে কেটে আসছি, এখনো পর্যন্ত বেলেট লাগাই নাই গো বাবা। এই সপ্তাহের 2 সপ্তাহ আগে আমি মক্কায় ছিলাম, রসুলের রওজার কাছ থেকে বিদায় নিয়ে আসি, এই বাবা মাহফিল শুরু করে দিছি গো বাবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, আমি এই বছর যেখান থেকে ওয়াইজ কুরুনি কেটেছিলাম ওইখানে আমার আল্লাহর 99টা নাম আর আমার নবীর 99টা নাম বাবা পাথরে খোদাই করে লিখে রাখছে ওই দেশের সরকার। ওইখান থেকে বাজান নবীরে মারতে 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 আদাসের বাগান পর্যন্ত আনছে, প্রায় আধা কিলোমিটার মারতে মারতে আছে। ওইখান থেকে নিয়ে বাবা চৌরাস্তার থেকে মারতে মারতে নবীন নিজের পাগড়ি খুলিয়া গলায় বাইন্দা মরা গরুর মতো টানতে টানতে আনছে।
বাজান ওই জায়গার থেকে এই জায়গার দূরত্ব প্রায় 0.5 কিলোমিটার। নবী গলার মধ্যে হাত দিয়ে বলে, তায়েফের ছেলেরা, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার মারিস না। আমার নবীর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, নবীর চেহারাটা লাল হয়ে গেছে। ও আমার যুবক ভাইরা, ওই পাহাড়ের ঢালুতে দাঁড়াইয়া ওই পাগল ওয়াইজ করুনি কান্দে, নবী গো আপনি কই কই আর রাসূলুল্লাহ, আপনি কই? আল্লাহ মাদারীপুরে তুমি তাকায়া দেখো, বাহাদুরপুরে নিওয়ানের পাগল গুলি কান্দে। এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা গো, মা কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই। এই যে আমার ছাত্র রহমাতুল্লাহ ওয়াজে আসার আগে বলে, হুজুর আপনার মাদ্রাসায় আমার বাবা আপনার হাতে তুলে দিয়া বলছিল, আমার ছেলেটারে মানুষ করে দেন জিয়াদি সাহেব। হুজুর আমি রহমাতুল্লাহ আপনার অনেক প্রিয় ছাত্র, আমার বাবার সাথে আপনি ওয়াদা দিয়েছিলেন, যান আপনি দোয়া কইরেন। হুজুর আমার আব্বা মারা গেছে, আমি এখন এতিম, এই দুনিয়ায় যার বাপ নাই গো বাবা। ও আর একটা কথা বলেন, হুজুর আমরা বাইরে বিল্ডিং করলাম, কিন্তু আমাদের সুখের মুখ আমার বাবা দেখে যাইতে পারে নাই। আল্লাহ দেখো কোন আলেম ভাইরা কান্দে। তুমি না কইছো চোখের পানি পড়তে দেরি আছে, জাহান্নামের আগুন হারাম হইতে দেরি হবে না। বাবাজান বাবার মতো দরদি কেউ নাই। বাবা খেত বেইছে, মূলা বেইছে, কদু বেইছে তোমার আমারে পরীক্ষার খাতা কিনে দিছিল বাবা। ওই মাদ্রাসায় লেখাপড়া করে আজকে আলেম হইয়া ওই বাবা আজকে 3.5 জায়গা জুড়ে ঘুমাই রয়েছে। ওই বাবার জন্য এক ফোঁটা পানি, চোখের পানি বরাদ্দ করেন, কসম আপনার চোখের পানি যদি কবুল হয় আপনার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আপনার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বাবা আমি দেখবো আমার নবীর প্রেম কয়জনের আছেন। ওয়াজ করুনি যেই জায়গায় সেজদায় পরে কাঁদছিল, আমি গুনাহগার ওইখানে দাঁড়াই এবছর কাঁদছি। জোরে 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 ওয়াজ করুনি সেজদায় বসে রসুল রসুল যখন কান্দে, হযরত আলী ডাইন পাশে বাম পাশে ওমর দাঁড়াই রয়েছে। কি করে এই পাগলটাই দেই, পাগলের সাথে একটাই কথা, নবী এইখানে মার খাইছিলেন, এইখানে মার খাইছিলেন, এইখানে আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছিল, এইখানে আপনি পাগলের মতো চিল্লাইছিলেন, এইখানে আপনার মরাগরের মতো টানছিল। নবী গো আপনি কই গো নবী, পাহাড়টা তো ঠিকই আছে, আপনি কই? হযরত আলী বলে এইটাই হবে ওয়াজ করুনি, এইটাই হবে পাগল। মাদারীপুরের নবীর পাগল গুলা দেখি তো, তুমিও একটা শিক্ষা দিয়ে এখন আমার নবীর লেগে রাত্রি নবী তোমার বালিশের পাশে দেখা দিবে। বাবা কেউ যদি নবীর জন্য পাগল হয়, ওই মানুষটাকে আল্লাহ পাক নবীরে না দেখাইয়া কবরে ডাক দিবে না রে। আর নবীরে যারা জীবনে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওয়াজ করুনি জীবনের নবীরে দেখে নাই, স্বপ্নেও দেখে নাই। সিজদা থেকে মাথা তোলার পরে হযরত ওমর বলে, আপনার নাম কি? ওয়াইস জিলকারনি। হ্যাঁ, তুমি আমার নবীর শ্বশুর ওমর। বাবা আমি আওয়াজটা খুব জোরে চাইছিলাম, বাবা জোরে চাইছিলাম, বাবা আমি জোরে চাইছিলাম, বাবা আমি জোরে চাইছিলাম। এই যুবক, এই বেটা স্যান্ডেলটা নিয়ে যাইস তো নেব, এই বেটা যাইস না, এদিকে তাকাও। নির্বিকে তাকায় রয়েছে, কি আপনার লাগে জীবনে আমার
দেখা হয় না, তুমি না নবীর কলিজার দুলালি ফাতেমার জামাই, আপনার তো কোনোদিন দেখি নাই, আপনি আমার শ্বশুরে কেমনে ছিলেন? আলী রে, তুমি নবীর কেমন জামাই রে আলী? তোর সামনেই তো ওহুদের নবীরে পিটাইয়া দাঁত দুইটা বানছে। আমি শুনতে পারছি স্বপ্নে যে তোমার সামনে আমার নবীর গালটা তোমরা জোর করে ধরে ব্যান্ডেজ করে দিছিলা। আমার নবী ওহুদের মাঠে মাইর খাওয়ার পরে আর কোনোদিন গোস্ত চাবাই খাইতে পারে নাই, তোমাদের সামনে গোস্ত চাবাই খাইতে পারে নাই। তোমরা কেমনি দাঁত দিয়ে, গাল ভরা দাঁত দিয়ে গোস্ত চাবাই খাইছো, লজ্জা লাগে নাই? এবার আমি দেখবো এই মাদারীপুর বাহাদুরপুর ইউনিয়নে বাবা কার কার ইশকের আগুন এখন ধাউ ধাউ করে চলবে গো বাবা। হযরত ওমর বলে, আপনি কেমনে জানেন? ওমর সাইয়া দেখো দাঁত গুলা আসেনি। ওমর বলে, আপনার দাঁত গুলা কই গো? আমি 3 জনের পাগল ছিলাম। 1 নম্বরে আমার মাওলার পাগল, 2 নম্বরে আমার প্রিয় হাবিবের পাগল, 3 নম্বরে আমি যার জন্য পাগল ছিলাম ওই লোকটাও চলে গেছে রে বাবা। এই জন্য আমি তারে কবরে রাইখে হজে আসছি। ওমর বলে, কার পাগল ছিলেন? আমি যার জন্য নবীর কাছে জীবনে যাইতে পারি নাই। যুবক, তোর 2টা পাও ধরছি রে ভাই, মা দুঃখিনী রে কোনদিন কষ্ট দিস না ভাই। ওমর বলে, কার পাগল ছিলেন? বিবির বলে, না জীবনে বিয়ে করি নাই, আমি আমার জনম দুঃখিনী মায়ের পাগল ছিলাম রে ওমর। আমি যখন দাওয়াত ও তাবলীগের মতো গাট্টিটা বাইন্দা মায়েরে বলতাম, মা তায়েফের মাঠে নবী মায়ের খাইছে, একটু দেখে আসি মা। মা বলে, নবীরে দেখার লাগে অনেক সাহাবী আছে, তুই যাইস না, আমি মা কষ্ট পাবো। মায়ের কষ্টের দিক তাকায় আমি যাসি নাই। মক্কায় নবী হিজরত করার আগে আসতে চাইছি, মা আসতে দেয় নাই। মদিনায় যাওয়ার পরে যেদিন ওমর আমি শুনতে পাইলাম কে যেন মদিনার কথা একজন আমার ইয়ামানে বলে যাইতেছে সকালবেলা, তোমরা ইয়ামানে যারা নবীর পাগল গো, তোমার নবীর দাঁত ভাঙ্গা দিছে বেঈমান গুলি। ওমর তখন আমি আমার মার কাছে যাই বলছিলাম, মা আমি আর জীবনে কোনোদিন মদিনায় যাওয়ার কথা বলবো না। মা আমার প্রেমিকা বলে, কেন যাইতে চাস না? কোন মুখ লইয়া যাবো? আমার নবীর দাঁত বলে ভাঙ্গা দিছে মা। ওমর দেখ আমার মা কত পাগল, আমারে 2.5 কেজি ওজনের একটা পাথর হাতে দিয়ে কয়, তুই কি নবীরে বেশি ভালোবাসস না আমারে বেশি ভালোবাসস? আমি বললাম, মা আমি দুজনরে ভালোবাসি, আমি কাউরে ফেলতে পারবো না। আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপরে ভালোবাসবো আমি আল্লাহর ইবাদতের পরে। আল্লাহর অর্ডার তোরে ভালোবাসি মা। আবার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীরে যারা ভালোবাসবে না মা বাবার থেকে, ওয়ান নাসি আজমাইন ছেলে মেয়ে এবং পৃথিবীর মানুষের থেকে, সে মুমিন না। তা আমি 2 জনের দোষারোপ হয়ে লাভটা কি? মা তোরেও জীবন দিয়ে ভালোবাসি, নবীরেও জীবন দিয়ে ভালোবাসি। এবার আমি দেখবো নবীর আশেক কয়জন। রেডি? রেডি বাবা? ওয়াজের মা বলে, যদি দুজনকে ভালো, আমি মা
আমার নবীর আমার জীবনের সাথে বেশি ভালোবাসি। তুই আমারে যাইতে দেশটা নবীর কাছে জীবন দিয়ে ভালোবাসি, কি এর ভালোবাসা? মক্কায় যদি আমারে ভালোবাসা থাকোস, এই পাথরটা হাতে নে, কে আমার চোখের সামনে পিড়াইয়া পিড়াইয়া তোর দাঁত গুলা বানবি। জোরে 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 জোরে। ওমর বলে আশ্চর্য, না দেখে তোমার মা অর্ডার দিল? হ্যাঁ ওমর, আমি আমার মায়ের সামনে এক একটা বাড়ি দিয়ে এক একটা দাঁত ভাঙছি, টান দিয়ে খুলে খুলে মার কাছে দিছি। আবার মা বলে কোন দাঁত ভাঙছে তুই জানোস না? ভাঙতে থাক। ওবার গুতাইয়া গুতাইয়া সব দাঁত গুলা ভাঙছি, ঠোঁটটারে থেতলা বানায় হেলাইছি, উপরের মারি নিচের বাড়ি থেতলা বানায় হেলাইছি, দেখ গোস্ত নাই। ওমর ওমর আমার মা দাঁত গুলারে এইভাবে কাপড়ের আসলে বাইন্দা আমার মা অসুস্থ শরীরে চিল্লাইছিল আর বলছিল, নবী গো, আমার ওয়াইজ রে আপনার কাছে যাইতে দেই নাই, কিন্তু ভালোবাসার কমতি রাখি নাই গো নবী, ভালোবাসার কমতি রাখি নাই গো নবী। অনেক মায়ের সন্তান আপনার সাথে আজকে শহীদ হইছে নবী, আমি আমার ওয়াইজ রে যাইতে দেই নাই, আমি যাইতে দেই নাই, আপনি নিষেধ করছেন। এ ওমর, আমার মায়ে যখন কইলো আমি নবী বলে নিষেধ করছে, আমি বুঝতে পারলাম না আমার নবী আবার নিষেধ করলো কবে, আর আমার নবী ওয়াইজের মার কাছে আসলো কবে। আমি সেদিন বুঝছি আমার নবী, আমার নবীর কত আশেক। ওমর বলে তোমার মা কেন জানলো? এখন কানবেন। ওয়াইজ তুই ভাবস আমি তোরে যাইতে দেই না? না, তা না। যখন তুই গাঁঠিটা বাইন্দা নবীর কাছে রওনা দিতি, নবী আমার সামনে হাত দুটা বাড়ায় বলতো, ওয়াইজের মা, তোমার ওয়াইজ যেন মদিনায় না আসে। কারণ তুই গাঁঠিটা বাঁধলে আমি চোখটা বন্ধ করে মুরাকাবায় বসতাম, দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে নবী আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াইজের মা রে, তোমার ওয়াইজ আসতে চায়, আরে আসতে দিও না, কারণ কি? নবী আমার ওয়াইজ তো আপনারে দেখার লেগে পাগল হয়ে গেছে, ওয়াইজের মা আমার দেখার লেগে 1.5 লক্ষ সাহাবী আছে, কিন্তু তোমার দেখার লেগে ওয়াইজ ছাড়া আর কেউ নাই, আমার আল্লাহ ছাড়া। আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই গো। আমার মা মেনা আমারে রাইখে ওই মদিনা বুয়া বস্তিতে ঘুমায় আছে। ওয়াইজ রে, হে ওয়াইজ, আমার নবী আমার সামনে এই কথাগুলো যখনই বলতো, আমি তোরে বাহানা দিয়ে রাইখা দিতাম, তুই যদি যাস আমি দুধের দাবি ছাড়মু না। আসলে আজ এইটা আমার মুখের কথা না, আমার নবী তোরে যাইতে দিত না। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ওয়াইজের মা চোখ 2টা বুঝলেই যদি নবীর দেখতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মা জীবনে দুধ খাওয়াইছে বাবা, ওযু ছাড়া খাওয়ায় নাই। ইমাম মালিকের মা যখনই বিপদে পড়তো গো বাবা, চোখটা বন্ধ করে নবীরে ডাক দিত। আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, মহিলা প্যান্ডেলে আমার অনেক মা আছে, ও মা আপনার ছেলেটা যদি বাইসে থাকে গো মা, মাঝে মাঝে পোলাটারে বুকের মধ্যে নিয়ে একটা চুমা দিন গো মা। যুবক, আমি তোর কাছে একটা অনুরোধ করিয়া যাই, স্কুল কলেজের থেকে যাইবার পরে মায়ের একটু কোলে লিস গো ভাই। ঢাকার থেকে 2টা কাপড় কিনে নিয়ে এসে মার কোলের উপর রাইখা বলিস, মা তোমার সন্তান এখন কামাই শিখছে, মা এই কাপড় 2টা পরবা, আমি চাইয়া চাইয়া দেখবো আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। হে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে তোমরা তো ঠিকই মায়ের কাপড় পরাইতে পারবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি শত চেষ্টা করলেও পারবো না গো বাবা, তবে আমার মাকে আমি পাচ্ছি,
আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস রে বাবা, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। ও বাবা, সার্বিক কাউন্টার, চন্দ্রা কাউন্টার, যেখানে কদমতলী চৌরাস্তায় যাইয়া জিজ্ঞেস করবা ইলিয়াসুর রহমান জিহাদির বাড়ি এবং মসজিদ কই। বাবা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই 1 বস্তা সিমেন্ট দিবেননি, তবে অনেক গরিব মানুষ বাবা আমার মসজিদে টাকা দিছে। কোন ধনীর টাকা আমি নেই নাই গো বাবা। প্রতিদিন মাহফিলে আমার বাইরা মুসাফাই হাজার হাজার টাকা দেয়, ওই টাকাও আমি মসজিদে খরচ করি বাবা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি আমার মাকে জীবনে 1 খিলি পানও খাওয়াইতে পারিনি, তবে আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে কেরানীগঞ্জ কদমতলী মসজিদ বানাইছি। এবং আমার মা যেই মসজিদের সামনে ঘুমায় আছে, ওই যে গজনা গোসকান্দি গ্রামে, ওই মসজিদের সভাপতি আমি। ওখানে বাবা এই পর্যন্ত আমি 6 লাখ টাকা দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাবা আমাদের সমস্ত টাকাগুলা, বিশেষ করে আমি গুনাহগার ওয়াজের টাকাগুলা আল্লাহর রাস্তায় খরচা হয়। আমাদেরকে নিয়ে সমালোচনা করেন না, শুধু 2টা পাও ধরে বলে যাই, শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য করছি বাবা। আল্লাহর যেই বান্দা এই মাদ্রাসাটা করছে, ওনার নাম কি? মিজানুল হক খান। এই জায়গাটা বিল্ডিং সহ 5 লাখ টাকা দিয়ে কিনা, হ্যাঁ, আল্লাহর বান্দা জায়গাটা দিয়ে গেছে। মনে রাখবেন, সে জান্নাতে ঘুমাই রয়েছে। আরো জোরে কর। তার নামেও দেয় নাই, দেখেন, দেখছে মদিনাতুল উলুম। মদিনাতুল উলুম মানে কি? মদিনাওয়ালা এলেমের মারকাজ। মদিনাওয়ালার সাথে যোগাযোগ। জোরে কর মারহাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলি বাবা, এই দুনিয়া থাকতে পারবেন না? পারবেন? হ্যাঁ, পারবেন থাকতে? শুধু কবরের কথা চিন্তা করে আমার আল্লাহকে এখন 2 ফোঁটা পানি দিয়ে বুঝাই দেবেন, আল্লাহ আপনারা অনেক ভালোবাসি। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাবো, আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ করছে, আজকে আমার আব্বা কই? ও বাবা, আমার মায়ের জীবনে অনেক শুনছেন। এই যে ফতেপুর 3 গাঙ্গের মোড়ে যুবক, আমার মা আমারে খেওয়া নৌকায় উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে, তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না। আমি জানতাম না এটাই আমার মার সাথে জীবনে শেষ দেখা। আমি নৌকায় উঠে হাত ইশারা দিয়ে বলছিলাম, মা তুমি বাইসা থাকো, আমি চাই মা। কিন্তু ওই যে মার সাথে জীবনে শেষ দেখা হবে আমি জানলে জীবনও আমি অন্তত ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম না। তা আমার মতো অনেকে মা হারা বাপ হারা আছেন, একটা আওয়াজ দিয়ে বলবেন, জীবন যাক আর থাক, মা বাবার নামে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করবেন। আমি আমার বাবাকে 2011 সালে হজ করাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বার কাছ থেকে আমি 4 আনা পয়সাও নেইনি। আব্বারে কাবাঘরটা ধরাবার জন্য হজের মৌসুমে আমি না গেলে আমার আব্বা ঠিক মতো রোকনগুলো আদায় করতে পারবে না, এই জন্য আব্বার সাথে আমি গেছি। আমি তো 4 সাল থেকে হজে যাই, তো আমার আব্বার 11 সালে নিয়ে গেলাম, কাবাঘরের দরজার সামনে দাঁড় করালাম। কষ্ট হইতেছে আপনাদের? এই যুবক, তোর পাও দূরে দূরে বলে গেলাম, তুই এই কাজটা করিস। কাবাঘরের সামনে আমার আব্বারে খাড়া করলাম। আমার কথায় কেন কান দেন, এর পিছনে কারণ আছে তো। এটা আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া। আর বাবা মায়ের দোয়া যার অ্যাকাউন্টে আছে, সে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কাবাঘরের সামনে আব্বারে খাড়া করালাম, স্বর্ণের ওই দরজার সামনে দাঁড় করাইয়া আব্বারে বুকের মধ্যে চাইপে ধরলাম। আব্বা, আমি ইলিয়াসকে আপনি 2টা জিনিস দেন। আমার আব্বা বাইচে আছে, জিজ্ঞেস করেন, কি বাবা, কি দিব তোমারে? 1 নম্বরে আপনি আমার মায়ের মাফ করে দেন, কারণ আমি এই মাসলা জানি, যদি আমার আব্বা মাফ না করে কোন দিন আমার আল্লাহ আমার মাকে মাফ করবে না। কারণ মহিলারা, স্বামী যদি কোনোদিন মাফ না করে, কোনদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না। আজকে সেই স্ত্রীগুলা, প্রবাসীদের স্ত্রীগুলা বেড়া এত কষ্ট করে মাথার গাম পা ফেলে কামায়, আর মুগি এখানে বইয়া অন্য বেড়ার লাগে সেটিং করে।
কথা কন না কেন? স্বামীর কিনা দিয়া মোবাইল দিয়ে তার নাঙের সাথে কথা কয়, গজব তোর উপরে মহিলা। কষ্ট হইতেছে, আর মাত্র 3 মিনিট কথা কম। তো ওই যে মগাটায় কই যায়, ওরা ধরলি না তুই না না কষ্ট উঠে কেমনে? আমার বাজানটা বয়ে রয়েছে, মগায় উঠে গেল কেমনে? হ্যাঁ তোকে কথা শুনবো, যতটুক পৌঁছে ততটুক ওয়াজ করবো, উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবি। রেডি? আল্লাহু আকবার জোরে কন্ত দেখি। লিল্লাহি তাকবীর। বাবা আমি পৃথিবীর 14টা দেশে গেছি, আল্লাহ আমার 14টা দেশে নিছে। এই যে সৌদি আরব যখন গেছি, এই গরমের ভিতরে যায় দেখছি বাবা, ওবাজান বিশ্বাস করে 6 মাস আগে দেশে গেছে, কোনো কাম নাই। মক্কা মদিনায় ফ্রি খাবার দেয় সরকার, ওইটা খায়, আর মদিনার ভিতরে বাংলাদেশ থেকে যে ব্যাগটা লয়ে গেছে ওইটা মাথায় দিয়ে ঘুমায়। আমরা তো প্রবাসী, কত মন্ত্রী আছে কামলা কয়ে গালি দেয়, এ মন্ত্রী তুই এখন কই, তুই এখন 2 দিন পরে কামলা হয়ে যাবি। কথা কর না কেন? তুই তো কামলা হয়েই গেছো। গরিব রে গালি দেশ বেটা, প্রবাসীদেরকে গালি দেশ কামলা কইয়া, তোরা তো চোরের মতো কামলা হবি। কারণ বাংলাদেশে যেই রাস্তায় তোকে পাইবো, ওই যে সালমানের মতো দাড়ি চাচ্ছে বাঁচার লেগে, ও বাঁচতে পারছে? আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। ইমান আমল ঠিক রেখে কবর যাওয়ার তৌফিক দান করুক। ফাঁসির মঞ্চে ঝুলতেন, রসুলের কলিজা আঘাত করলেন কে? দাড়িটা চাইছে আপনি। আল্লাহ, বেজার হইতেছেন বাবা? পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা আর বাবা। তো আমার আব্বার কাছে বললাম, আব্বা আপনি আমার মাকে মাফ করে দিবেন। বিশ্বাস করেন বাবা, এবার আমার দিকে একটু তাকায় না, আমার আব্বা এইভাবে হাত তুলছিল, আমার মনে পড়ে 2011 সালে, আল্লাহ তুমি ইলিয়াজের মাকে মাফ করে দাও। ঠিক এইভাবে আব্বা বলছিলেন, আব্বা আল্লাহ তুমি আমার ইলিয়াজের মাকে মাফ করে দাও, আমি ওরে মাফ করে দিছি। এক দিতে না, আমি বললাম আব্বা আমার কিছু দেন, 10 লাখ টাকা খরচ করে 2 বার হজে আইলাম। আমার আব্বা এইভাবে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, প্রত্যেকটা মাহফিলে বুড়া গুড়া সবার চোখ দিয়ে পানি ফেলাবা। এটা আপনাকে ভাষা, আমার আব্বার ভাষাতে একে, বুড়া গুড়া যা আছে সবার চোখ দিয়ে পানি ফেলাবা। আমার বাবার দোয়ায় বাংলাদেশে এমন কোন মাহফিল নাই, একটা দিনও নাই আমার দাড়ি পাকা বাজানরা কান্দে না, যুবক চোখ দিয়ে পানি পড়ে না। এটা আমার এলেমের বাহাদুরি না, আমার বক্তৃতার বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। যুবক সবাই বাবার দোয়া চাও কি চাও না? চাও, চাও। কথা কও যুবক, চাস কি চাস না? যদি বাবার দোয়া চাস আর জান্নাত কিনতে চাস, আমি 30টা সেকেন্ডে বন্ধু বানায় যাব। আমি বলবো না তুমি তোমার বাবার এই মাঠের মধ্যে দাঁড়ায় মাপ চাও, আমি বলবো বাড়িতে যাই অন্তত হাতটা ধরে মাপ চেয়ে নিও। রাজি আছো? তো এমন কোন যুবক আসনি যে নগদ নগদ বিশ্ব নবীর স্বপ্নে দেখবা, অথবা বাবা মারে নিয়ে হজ করতে যাবা, এই নিয়ত করে কোন যুবক আছো লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর হজের নিয়ত আমার আছে, আমার জনম দুঃখ নিয়ে বাবা ওই মাঠের মধ্যে আছে। আপনি যদি লক্ষ লক্ষ বাবার সামনে, হাজির সামনে বাবারে বুকে নিয়ে মাফ চেয়ে কাঁদতে পারেন, আমি শত শত বাবার সামনে কেন পারবো না আমার বাবার কাছে মাফ চাইতে? যদি এই কথাটা তুমি বলতে পারো আর দাঁড়ায় বাবার কাছে মাফ চাইতে পারো, এই মাদারীপুরের কেউ রে মাফ না করলেও তোমারে মাফ করবো। তাহলে সাহস করে বলো তো কোন যুবক আছো যে বাবার কাছে মাফ চাই ভাই মাঠের মধ্যে দাঁড়ায়? দাঁড়াও তো, কে কে আছো? দাঁড়াও তো, দাঁড়াও, দাঁড়াও, হে দাঁড়া, হে ছেলেগুলো দাঁড়া। কার কার বাবা মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। খালি নাবালিক বাচ্চাগুলো আছে, আর কেউ নাই? এই আর কেউ বাবা নাই? এই বাপরে জড়াই ধরে কাঁদতে থাকে। আর কার বাবা আছে? দাঁড়াও তো। আর কার কার বাবা আছে? ছেলেটারে নিয়ে দাঁড়ান তো, ছেলেরে নিয়ে দাঁড়ান তো, ছেলেটারে বুকের মধ্যে নিয়ে দাঁড়ান তো, ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে দাঁড়ান তো বাবা। সারিস না, সাইরেন না, পোলাডারে সাইরেন না, পোলাডারে বুকের মধ্যে চিল্লাইতে থাকেন আর কাঁদতে থাকেন আর বলতে থাকেন আল্লাহ আমার পোলারে আলেম বানায় দাও। ইলিয়াস রহমান জিহাদির বাবা দোয়া করছে, আমিও দোয়া করে গেলাম আমার ছেলেরে আলেম বানায় দিও।
আল্লাহ আমার সেই পাগল ভাইগুলা বাবার বুকে মাপ চাইদেরকে ওলি বানায় দিও। এই যে আমার বাবা দাঁড়ায় আছে সন্তানটারে খুঁজতেছে আল্লাহ। এই যুবক তোর বাবাই মাঠে নাই, তোমার বাবা নাই, বড় ভাইটা নাই। তুমি যদি বড় ভাইটা আজকে কবরে, বাবা আজকে কবরে, বড় ভাইকে যদি বুকের মধ্যে পাও, সাইপা ধরে বড় ভাইয়ের কাছে মাপ চেয়ে নেয়, কারণ বড় ভাই ছোট ভাইয়ের কাছে অনেক ঋণী। আল্লাহ যারা কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও আল্লাহ। এদের চোখের পানিগুলো বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। আমার দাড়ি পাকা বাজান না মনে মনে ভাবতাছে, এই যে দেখো এরা মনে হয় দুটা ভাই, দেখ কেমনে কান্দে, কপাল পরে এখনো টাইম আছে, তোর বাপ নাই, দুইটা ভাই বাইরে বুকের মধ্যে নে মাপ চা। ভাই যখন বাইরে বাপ বুকে নিয়ে কান্দে আল্লাহর সে আজিম থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ ওই সন্তানদের চোখের পানির খাতিরে বাবা মায়ের কবর আযাব মাফ করে দেয়। মহিলা প্যান্ডেলে কোনো মা নাই, মহিলা প্যান্ডেলে মা নাই যে বোনটার জড়াই ধরে কানবা, শাশুড়ির জড়াই ধরে কানবা, মায়ের বুকে নিয়ে কানবা। আল্লাহ যাদের বাবা আছে তারা বাবার কাছে মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ যারাই কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তান গুলো গলি বানায় দাও আল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছে যে হাদি ভাই আপনি তো বাবার আজরাই ধরে কান্দতে বলেন, আমার তো আব্বা নাই, আমি কার কাছে মাপ চাবো? আল্লাহ দেখো এ দাড়ি পাকা বাজান, দুই ভাই একসাথে আইসেন না ওয়াজ শুনতে, বড় ভাই ছোট ভাইরে বুকে নিয়ে একটা সাইফা ধরে মাপ চান তো। আমি বলছি বাবা সাইফা ধরেন তো বুকের মধ্যে, বলেন ভাই রে বাপ থাকলে তো এইভাবে ধরতাম, তোরে ধরছি ভাই, আয় আমরা দুই ভাই মাপ চাই, আয়। আমাকে দুই ভাইয়ের চোখের পানি পড়লে বলে বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। এ দাড়ি পাকা বাবা নাই, এক ভাই আর এক ভাইয়ের বুকে নিয়ে মাপ চাইতে পারেন না? আপন ভাই নাই, স্বাস্থ্য ভাইটা নাই, কথা দিয়ে একদিন কষ্ট দিছিলেন, বাড়ির কাছে মাপ চাওয়ার সুযোগ পান নাই, বাড়ির কাছে মাপ না চাইয়া কবরে যায় না, কবরে গেলে শান্তি নাই রে বাবা। এখনো টাইম আছে, 1 মিনিট টাইম দিলাম, এ দোয়া করার আগে ভাই ভাইরে বুকে নিয়ে মাপ চান তো। আল্লাহ দেখো কেমনে আমার দাড়ি বাগা বাজানরা বাইরে বুকে নিয়ে কান্দে, ওই যে একদম দাড়ি বাগা বাজান বাইরে খুঁজে যুবক ভাই, মনের মধ্যে থেকে সব দুঃখ বুঝে ফেল, বাবা মার জন্য বয়া বয়া কান। আল্লাহ তোদের জীবনে গুনাহ মাফ করে দিক, জোরে করে আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আমার মতো যাদের মা নাই তার মাকে মাফ করে দিও, যাদের বাবা নাই বাবার খবরটা জান্নাতের বাড়ি। আমার নবী সারাটা জীবন বাবা বাবা বলে কাঁদছে। আমার নবী মাঝে মাঝে বলতো উম্মতেরা রে আমি জীবনে কেউ রে বাপ বলে ডাকি নেই। তোদের যাদের বাপ আছে পরাণ বইরা বাপ পেয়ে ডাকিস। বসো, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। ও বাজান আমার সাথে ওয়াদা দিবেন, রাত 9টায় স্টেজে উঠছি, 30টা সেকেন্ডে